আপনারা অনেকেই বলেছেন, দাদা আপনার ভিডিওগুলো ভালো লাগে, আপনার ভিডিও দেখে উপকৃত হচ্ছি, আমি আপনার ফ্যান হয়ে গেছি। প্লিজ ফ্যান কথাটি কেউ ইউজ করবেন না। আমি এমন কোনো ব্যক্তিত্ব নই যে আপনি আমার ফ্যান হবেন, বা আমি সেলিব্রিটি নই। যদি ফ্যান হতে চান, ভক্ত হতে চান, সৃষ্টিকর্তার ভক্ত হন, ভালো থাকবেন। ফ্যান বলে, আপনি আমার ফ্যান বলে আমাকে লজ্জা দেবেন না। এই কথাটি দেখে আমার খুব খারাপ লেগেছে। এই চ্যানেলটি আমাদের সবার। এখানে আপনারা সমস্যা তুলে ধরেন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে, স্টাডি করে, এবং আমার চারিপাশের মানুষজনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা থেকে। এগুলোর মাধ্যমে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আপনি আপনার জীবনটাকে গড়ে তুলুন, এতেই আমি খুশি। আপনি সঠিক পথে এগিয়ে যান, সৃষ্টিকর্তার কাছে সব সময় কৃতজ্ঞ থাকুন, তাকে স্মরণ করুন, ব্যাস তাহলেই আমি খুশি। আর কিছু না, আমার ফ্যান হতে হবে না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার আশা। এটাই আমার সৃষ্টিকর্তার কাছে অনেক বড় পাওয়া। আপনারা বলেন, দাদা আপনার টিপসগুলো ফলো করে উপকৃত হচ্ছি, এই কথাগুলো শুনি ভালো লাগে। নমস্কার আমার প্রিয় সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের কমেন্টস দেখি, আপনাদের কমেন্টস আমি খুব যত্ন করে পড়ি। আপনাদের কমেন্টস পড়ে বুকের ভিতরটা কেঁপে ওঠে যে কত মানুষ এমন আছে, ভেতরে কত কোলাহল, ভেতরে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, ভেতরে হাহাকার, এতটা যন্ত্রণা, এতটা আর্তনাদ, এতটা কষ্ট নিয়ে আপনারা কমেন্ট করছেন। কমেন্টগুলো দেখে আমি আপসেট হয়ে পড়ি মাঝে মধ্যে। কমেন্টসগুলো দেখে মনের ভিতরটা কেঁদে ওঠে। বারবার চেষ্টা করি খুব তাড়াতাড়ি ভিডিও তৈরি করার, কিন্তু সময়ের কাছে হেরে যাই, পেরে উঠি না। যাই হোক বন্ধু, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা যদি আপনি আপনার মধ্যে রপ্ত করতে পারেন, আপনি সব বিষয়ে এত শান্তি পাবেন যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সব কিছুর পেছনে কি আপনার প্রিয়জন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ক্যারিয়ার, টাকা পয়সা, সব কিছু ঠিক আছে জীবনে, সব কিছু দরকার, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে কি আপনার জীবনে? শান্তি। সেই শান্তি মনের মধ্যে আপনার নেই, সেই শান্তি আপনার ভেতরে নেই, তাই আপনার ভেতরে এত কোলাহল, এত হাহাকার, এত যন্ত্রণা। আপনি আজ কি ভাবছেন যে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার স্বামী, আপনার স্ত্রী ফিরে আসলে আপনি সুখ শান্তি পেয়ে যাবেন? না, এর ঊর্ধ্বে থাকতে হবে, এর ওপরে থাকতে হবে। যে না, এগুলো যেন আপনাকে কাঁধ করতে না পারে। হাওয়াতে যেরকম নারকেল গাছ একদিকে কাত হয়ে যায়, এর ঊর্ধ্বে থাকতে হবে। ঈগল পাখি কি মেঘ বেদ করে তারপর উড়তে শুরু করে? এরকম থিঙ্কিং রাখতে হবে। ঈগল পাখির মতো আপনাকে থিঙ্কিং রাখতে হবে, মেঘ ভেদ করে তার উপরে উড়তে হবে, যেন আপনাকে হাওয়ায় টলাতে না পারে, যেন আপনাকে বৃষ্টিতে ভেজাতে না পারে। তাহলে পাবেন চরম শান্তি মনের মধ্যে। এই কথাগুলো কেন বলছি, সমস্তটাই বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে, তাই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। বন্ধু, আমি আছি আপনাদের ছোট ভাই রঘুনাথ ভৌমিক। যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিও শেষে অবশ্যই লাইক করবেন,
যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি পারবেন আপনার মনে শান্তি আনতে। আপনার মনে যদি শান্তি না থাকে, আপনার গার্লফ্রেন্ড ফিরে আসুক, আপনার বয়ফ্রেন্ড ফিরে আসুক, আপনার স্বামী ফিরে আসুক, আপনার স্ত্রী ফিরে আসুক, আপনি মনে সন্তুষ্ট পাবেন না। সন্তুষ্টি কখনো আসবে না। এই যে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড আজ আপনাকে পাত্তা দিচ্ছে না, ইগনোর করছে, কথা বলছে না, তার ইচ্ছে অনুযায়ী কথা বলছে, একদিন ঠিক হয়ে যাবে। হয় সে ফিরে আসবে, না হলে তার পরিবর্তে অন্য কেউ চলে আসবে সময়ের ব্যবধানে। সেই জায়গা পূরণ হয়ে যাবে, কারণ ফাঁকা জায়গা থাকে না, শূন্যস্থান থাকে না, শূন্যস্থান পূরণ হয়ে যায়। এবার যখন সেই জায়গা পূরণ হয়ে যাবে, তারপরে তো সেও চলে যেতে পারে। আপনি কি এটা সিওরিটি দিতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড, মানে আপনার পার্টনার পুনরায় আপনার জীবনে ফিরে আসলে সে আর কখনো আপনার সাথে এরকম প্রতারণা করবে না বা আপনাকে ছেড়ে যাবে না? বা যে ছেড়ে গেছে তার পরবর্তী সময় অন্য কেউ আসবে, সে আপনাকে ছেড়ে যাবে না? কেউ চিরস্থায়ী নয় বন্ধু। হয় সে আপনাকে ছেড়ে চলে যাবে সুখের খোঁজে, না হলে মৃত্যু তাকে গ্রাস করবে আপনার কাছ থেকে। তার মানে কি বুঝতে পারলেন? যে এই যে আপনার পার্টনার, আপনার এত ক্রাইসিস মনের মধ্যে, এগুলো কিন্তু আপনার মনকে শান্তি দিচ্ছে না, আপনাকে সন্তুষ্টি দিচ্ছে না। দিচ্ছে না। আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় রয়েই গেছে যে সে যদি চলে যায়, সে যদি না আসে। এই ভয়টাকে কাটাতে চান। এই ভয়ের কারণেই কিন্তু আজ আমরা দিশেহারা। শুধু আপনি নন, আমিও দিশেহারা ছিলাম এক সময়। এই ভয়টাকে আমি কাটাতে পেরেছি, চেষ্টায় আছি, প্র্যাকটিস চলছে আমারও। তাই ভাবলাম যে না, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করা উচিত। কারণ আমি যেহেতু এই প্রবলেমটা ফেস করেছি, আপনারাও করছেন, তাই শেয়ার করা। যদি মন থেকে এই ভয়গুলো কাটাতে চান, সে ফিরে আসবে না আর, সে আসলে যদি আবার চলে যায়, এর থেকে যন্ত্রণা কিন্তু আর পৃথিবীতে কিছু নেই। সবসময় মনের মধ্যে একটা হাহাকার, একটা যন্ত্রণা। শান্তি পান না আপনি কোথাও? শান্তি পান কোথাও? কোথাও শান্তি পাবেন না। শত ভিড়ের মধ্যেও আপনি একা হয়ে থাকবেন, সবাই থাকা সত্ত্বেও। তাই আগে আপনাকে আপনার মনটাকে হালকা করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। এই নোংরা আবর্জনা মন থেকে বের করতে হবে। আপনাকে সৃষ্টিকর্তার শরণাপন্ন হতে হবে। কথাগুলো শুনুন, এগুলো বাস্তব অভিজ্ঞতা, খুব কাজে লাগবে আপনার। মনকে শান্ত করতে গেলে আপনার মনের যে নোংরা আবর্জনা, সেগুলোকে বের করতে হবে। আর সৃষ্টিকর্তা আপনাকে এটা বের করতে সাহায্য করবে। আপনি যেই ধর্মেরই হন না কেন, সৃষ্টিকর্তা শরণাপন্ন হয়ে যান এখনই। একজন ব্যক্তি একজন গুরুকে বলেছিলেন যে গুরুদেব, মনকে কিভাবে পরিষ্কার করব, মনের মধ্যে শান্তি কিভাবে নিয়ে আসব? তখন গুরুদেব বললেন যে একটা পাত্র ভর্তি নোংরা জল নিয়ে আসো। সেই ব্যক্তিটা একটি কাচের পাত্রে করে নোংরা জল নিয়ে আসলেন। এনে বললেন যে গুরুদেব, নিয়ে এসেছি নোংরা জল। লোকটি রেখে দিল জলসহ কাচের পাত্রটি একটি জায়গায়। লোকটি বললেন গুরুদেবকে, তাহলে এখন কি করব, কিভাবে মন শান্ত করব? গুরুদেব বললেন, শান্ত হয়ে বসো। এই প্রায় 20-25 মিনিট বসার পর গুরুদেব বললেন, দেখো তো এখন পাত্রটি, কাচের পাত্রটি দেখো তো জলের কি অবস্থা। তো লোকটি বললেন, হ্যাঁ গুরুদেব, জলের নোংরাগুলো পাত্রের নিচের অংশে জমা হয়েছে, আর
জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে উপরের দিকে। গুরুদেব বললেন, এটাই উপায় মনকে শান্ত করার। চুপ থাকো। দ্য পাওয়ার অফ সাইলেন্স। চুপ থাকো, নিজেকে চুপ রাখতে শেখো। আমরা কি করি? নিজেকে এক্সপ্রেস করতে পারলেই বাঁচি। যত বলতে পারি ততই খুশি আমরা। কিন্তু কখনো আমরা অপরের কথা বুঝতে পারি না, বুঝতে চাই না। মানে আমরা ভাবি আমরা যত বলতে পারবো ততই মানুষ আমাদেরকে পছন্দ করবে। এই মুহূর্তে কিন্তু আমিও কথা বলছি, জাস্ট এটাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো লোকটি গুরুদেবকে বললেন, তাহলে এখন উপায়? যে শান্ত থাকো, বিষয় বুঝতে চেষ্টা করো, নিজেই সবসময় আগ বাড়িয়ে কথা বলতে যেও না, শান্ত থাকা শেখো, প্র্যাকটিস করো যে শান্ত কিভাবে থাকতে হয়, চুপ কিভাবে থাকতে হয়। চুপ থাকতে শিখে গেলে তোমার জীবনে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যেই প্রশ্নের উত্তর তুমি আজও পাওনি সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যেই শান্তি তুমি আজও পাওনি মনের মধ্যে, তুমি শান্তি পেতে শুরু করবে। এই যে কাচের পাত্রে যে নোংরা নিচে জমা হয়েছে আর স্বচ্ছ জল উপরে ভেসে উঠেছে, এইরকমই তোমার মনের নোংরা এক জায়গায় জমা হয়ে পড়ে থাকবে আর তুমি পদ্ম ফুলের মতো প্রস্ফুটিত হয়ে উঠবে সেই নোংরার উপর। বন্ধু, টাকা পয়সা জব এগুলো না আপনাকে বাহ্যিক শান্তি দেবে, বাহ্যিক শান্তি। যে শান্তি একসময় আপনার কাছে না বিষ হয়ে উঠবে। আপনার কাছে হয়তো এখন চাকরি নেই, যাদের কাছে চাকরি নেই তারা বলবেন, ইস, একটা চাকরির জন্য, একটা ব্যবসার জন্য কত চেষ্টা করছি, দাদা আপনি তো সুখে আছেন, বুঝতে পারবেন না। সুখ নিয়ে আসতে হয়, শান্তি নিয়ে আসতে হয়, তার জন্য প্র্যাকটিস প্রয়োজন। একটা গল্প শোনো। কাঞ্চন নামে একটি ছেলে, সে গ্রাম থেকে পড়াশোনা কমপ্লিট করে শহরে এসে ব্যবসা শুরু করে। ব্যবসায় সে এতটা ব্যস্ত হয়ে পড়ে, এতটা ইনকাম করতে শুরু করে, টাকার পাহাড় তার কাছে হয়ে গেছে। অনেক টাকা উপার্জন করে সে ব্যবসার মাধ্যমে, কিন্তু তার কাছে আর সময় কুলাচ্ছে না। সে কী করবে, কোথায় যাবে, কীভাবে চলবে, সে আর কুলোতে পারছে না। সে তাই একদিন সময় করে তার পুরনো গ্রামে চলে গেল, তার পুরনো বন্ধুদের সাথে দেখা করতে বা একটু সময় কাটানোর জন্য। গিয়ে দেখে তার পুরনো বন্ধু, তার মধ্যে একজন তার বেস্ট ফ্রেন্ড ছিল, সে মাঠে কাজ করছে, যা উপার্জন হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে সুন্দরভাবে তারা স্বামী স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে। এবার কাঞ্চন তার এই বন্ধুকে দেখে শকড। তার বন্ধু মনের মধ্যে অনেক শান্তি নিয়ে জীবনযাপন করছে, তার কাছে কিন্তু এত টাকাও নেই, তবুও সে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারছে। আর কাঞ্চন কিন্তু এটা করতে পারছে না, তার অনেক টাকা কিন্তু মনের মধ্যে শান্তি নেই। এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, মানে একটু যে শান্তি সে পাচ্ছে না। তারপর কাঞ্চন তার বেস্ট ফ্রেন্ডকে বলল যে, তুই এত শান্তি কীভাবে পাচ্ছিস? কাঞ্চনের বেস্ট ফ্রেন্ড বলল, দেখ, আমি সারাদিন কাজ করি, যা উপার্জন হয় তা দিয়ে আমি সংসারে খরচ করি, কিছু টাকা আমি সঞ্চয় করি ভবিষ্যতের জন্য, সুন্দরভাবে জীবনযাপন করছি। তোর তো অনেক টাকা, তোর তো অনেক সুখ, অনেক শান্তি। তারপর কাঞ্চন বলল, দেখ, শান্তির খোঁজে আমি আজ এখানে। তারপর তার বেস্ট ফ্রেন্ড তাকে নিয়ে যায় একটা সাধুর কাছে, মানে একজন গুরুদেবের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কাঞ্চন সেখানে গিয়ে জিজ্ঞেস করতে শুরু করলো যে, আমি এখানে কার সাথে দেখা করব? তো কাঞ্চনের যে বেস্ট ফ্রেন্ড সে বলল যে, এখানে কিন্তু কথা বলা নিষেধ আছে। গুরুদেব বললেই কথা বলবি, না হলে চুপ থাকবি। তারপর যখন তার গুরুদেবের সাথে দেখা হলো, গুরুদেব বলল যে, তুমি এখানে থাকো, এখানে থেকে চুপ থাকার অভ্যাস শুরু করো, চুপ থাকতে শেখো আগে।
এটাই তোমার কাজ। চুপ থাকো, নিজেকে নিজের সাথে যুক্ত করো, নিজের সাথে নিজেকে কানেক্ট করো, নিজেকে নিজে প্রশ্ন করো। যদি করতে পারো তাহলে তুমি মনের মধ্যে অনেক শান্তি পাবে। তোমার মনের যে হাহাকার, সুপ্ত হাহাকার, যন্ত্রণা সব চলে যাবে। তারপর কাঞ্চন সেটা প্র্যাকটিস করা শুরু করলো। যাই হোক বন্ধু, এই যে চুপ থাকার অভ্যাসটা, এটা কিন্তু এতটাও সহজ নয়, আবার এতটা কঠিনও নয়। শুরু করুন, দেখবেন আপনার মধ্যেও সেটা হতে শুরু করবে। চুপ থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আপনি দেখতে পারছেন যে আপনার প্রিয়জন আপনাকে ভ্যালু দিচ্ছে না। আপনি অনেক কান্নাকাটি করছেন তার সামনে, অনেক চিৎকার চেঁচামেচি করছেন, তারপরও ভ্যালু দিচ্ছে না। কি লাভ পেলেন আপনি এখান থেকে? কিছু হয়েছে? কিছু হয়নি। আপনাকে আরও আগে চুপ হওয়া উচিত ছিল। শুধু একটা কৌশল, চুপ হয়ে যান। চুপ হয়ে তাকে বুঝতে শিখুন, তাকে জানতে শিখুন। একটা বাচ্চা যখন কান্না করে তার মা কিন্তু তাকে দেখে বুঝে যায় যে কেন কান্না করছে। বাচ্চা এই মুখ দিয়ে কথা বলে? বাচ্চার মা মন দিয়ে বাচ্চাকে ফিল করতে পারে। আপনি কখনো আপনার প্রিয়জনকে মন দিয়ে ফিল করেননি। হয়তো আপনি তার শারীরিক চাহিদায় মজেছেন, না হলে তার টাকা পয়সায় মজেছেন। তাকে ফিল করার চেষ্টা করেছেন কখনো? ফিল করেননি। তার কথা বোঝার চেষ্টা করেছেন কখনো? চেষ্টা করেননি, শুধু নিজে বলে গেছেন। ফিল করুন। বাচ্চার মা যেমন বাচ্চা কথা না বললেও বুঝে যায়, সেরকমই তাকেও ফিল করা উচিত ছিল আপনার। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন শান্ত থাকতে শিখুন, শান্ত থাকুন। দেখতে পারবেন দ্য পাওয়ার অফ সাইলেন্স কি। এই যে চুপ থাকা, এই যে সাইলেন্স হয়ে যাওয়া, এর যে কত ক্ষমতা আপনি ভাবতে পারবেন না। কেউ আপনাকে কিছু বলল, আপনি তৎক্ষণাৎ তাকে উত্তর দিয়ে দিলেন ভাবনা চিন্তার বাইরে। এর রেজাল্ট কিন্তু ভালো আসে না, এটা আমার দেখা। কেউ কিছু বলল তো শান্ত থাকুন, বিচার করুন নিজের মধ্যে যে এই কথার উত্তর দেওয়া কি ঠিক হবে নাকি ঠিক হবে না। বিচার করুন মনের মধ্যে। কেউ একটা কথা বলল, রাগ উঠে গেল আপনার, আপনি উত্তর দিয়ে দিলেন, সবচেয়ে ভুল ডিসিশন। নিজের মধ্যে আগে বিচার করুন যে না, আমি কি এই প্রশ্নের উত্তর দেব কি দেব না। এই প্রশ্নের উত্তর না দিলে যদি হয়ে যায়, চুপ থেকেই যদি আমার কাজ হয়ে যায়, তাহলে আমি কথা বলতে কেন যাই? কথা বলবেন। যেখানে কথা না বললেই নয় সেখানেই বলবেন। এগুলো আমি পার করে এসেছি। কথা বলতাম খুবই, একসময় খুবই কথা বলতাম, কিন্তু দেখেছি, কথা বলে দেখেছি শান্তি শুধু চুপ থাকাতে। চুপ থাকুন, বুঝতে পারবেন নিজেকে। চুপ থাকুন, অনুভব করতে পারবেন নিজেকে। আর নিজেকে যখন বুঝতে পারবেন, নিজেকে যখন অনুভব করতে পারবেন, আপনার মনে শান্তি 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 থাকবে। আর তখনই কিন্তু আপনি এই যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, স্বামী, স্ত্রী, এদের থেকে ঊর্ধ্বে চলে যাবেন। তারা যদি আপনাকে অবহেলা করে, আপনাকে ইগনোর করে, আপনাকে ভ্যালু না দেয়, তবুও আপনার এগুলো কোনো ম্যাটারই করবে না, কোনো বিষয়ই না। শুধুমাত্র একটা কৌশল, চুপ থেকে নিজের সাথে নিজেকে কানেক্ট করুন। দিঘির জল যদি নড়াচড়া করে, আপনি দিঘিতে কিন্তু নিজেকে দেখতে পাবেন না, নিজের প্রতিবিম্ব দেখতে পাবেন না। দিঘির জল যদি শান্ত হয়ে যায়, তখন কিন্তু আপনি আপনাকে দেখতে পাবেন। আপনার প্রতিবিম্ব আয়নার মধ্যে যেমন দেখতে পান, সেরকম দেখতে পাবেন। দিঘি এখানে আপনার মন। আপনার মনের মধ্যে এখন চলছে কোলাহল, আপনার মনের মধ্যে চলছে এখন জোরো হাওয়া, আপনার মনে চলছে হাহাকার, যন্ত্রণা। আপনি কিভাবে দেখবেন নিজেকে নিজের মধ্যে? আপনি তো আয়নাতেও নিজেকে দেখেন না ঠিক মতো।
আয়নাতে দাঁড়িয়ে কখনো নিজের সাথে নিজে আই কন্ট্যাক্ট করতে পারেন? এখন করে দেখুন তো। আপনি সেলফি ক্যামেরাতেই করতে পারবেন না, লজ্জায় আপনার মুখ চোখ লাল হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে নিজের ভুলগুলো বলুন তো, বলতে পারবেন না। এখানেই আপনি জাস্ট একটা বিষয় পারবেন না। চেষ্টা করুন, যান আয়নার সামনে, পারবেন না, সময় লাগবে। হ্যাঁ, এটাও পারবেন, আপনি আপনাকে উত্তর দিতে পারবেন যে আপনি সারাদিনে কী কী ভুল করেছেন। যখন এই ভুলগুলো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, নিজের চোখেই চোখ রেখে যখন বলতে পারবেন, আপনার মন শান্ত হতে শুরু করবে। সেই দিঘির জল যেমন শান্ত হয়ে যায়, তারপর নিজেকে দেখতে পায় মানুষ, সেরকমই যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে নিজের ভুলগুলো বলতে পারবেন, তখন আপনার মন শান্ত হয়ে যাবে। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। এটাকে করতে হবে শান্ত থেকে, চুপ থেকে, নিজেকে প্রশ্ন করতে হবে। নিজেকে নিজেই প্রশ্ন করুন মনের মধ্যে, আপনার যে সমস্যাটা আছে সে তার জন্য প্রশ্ন করুন যে কেন, কিভাবে, কোথায়, কি কারণে, কেন আমি এমন করছি, কেন আমার মধ্যে এত কোলাহল। আচ্ছা, রঘুদা কি কথাগুলো ঠিক বলেছেন? আচ্ছা, আমার নাম মনে করতে হবে না। ভাবুন না, কোনো একটা মানুষ ইউটিউবে এসে বকবক করলো কিছুক্ষণ, সে কি কথাগুলো ঠিক বলেছে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দেখবেন আপনার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আর যখন আপনি আপনার উত্তর পেতে শুরু করবেন, তখনই মনে শান্তি পাবেন। তখন দেখবেন এই আপনার গার্লফ্রেন্ড আপনাকে পাত্তা দিচ্ছে না, বয়ফ্রেন্ড পাত্তা দিচ্ছে না, এগুলো ম্যাটার করবে না। তখন এগুলো ম্যাটার করবে না। এবার শান্ত আপনি নিজেকে কিভাবে করবেন, নিজের সাথে নিজেকে কানেক্ট কিভাবে করবেন, শুধুমাত্র একটা উপায় বলছি। প্রতিদিন এমন এক জায়গা যান আপনি যেখানে একদম শান্ত পরিবেশ, নেই কোনো শহরের কোলাহল, নেই কোনো আপনার স্মার্টফোন, নেই কোনো সোশ্যাল মিডিয়া, নেই কোনো চিল্লাহাল্লা। এমন কোনো জায়গা চুজ করুন, নদীর পার, গাছতলায় বসুন, শান্ত হয়ে। কোনো গানের প্রয়োজন নেই সেখানে। আপনার সেলফোন বাইরে রাখুন, সুইচ অফ করে ব্যাগে রেখে দূরে রাখুন। চুপ করে বসুন গাছতলায়, নদীর পাড়ে, শান্ত হয়ে নদীর জলের যে শব্দ সেটাকে অনুভব করার চেষ্টা করুন। জাস্ট এতটুকু করুন। আপনি এটাকে কয়েকদিন অভ্যাস করুন। নদীর জলের শব্দ, গাছ থেকে পাতা পড়ছে তার শব্দ, পাখিরা গাছের মধ্যে কিচিরমিচির করছে তার শব্দ। এটাকে আপনি 10 থেকে 15 দিন অভ্যাস করুন, প্র্যাকটিস করুন। যদি এতটুকু করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে। আমি পরবর্তী যে পার্ট এই ভিডিওর, এরপরে আপনাকে কি করতে হবে আমি অবশ্যই ভিডিও তৈরি করব। কারণ আজকে যদি এটা বলতে শুরু করি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদেরই বিরক্তির কারণ হয়ে উঠবে। আজ তাই এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি, কারণ মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এখানে আমি টাইম দেখছি না। তো হঠাৎ করে টাইমের চোখ পড়ে গেল, দেখি অনেক বড় হয়ে গেল ভিডিওটি। তাই যদি আপনি এতটুকু করতে পারেন, প্রতিদিন গাছের তলায়, নদীর পাড়ে, শান্ত পরিবেশে, শহর থেকে দূরে গিয়ে, আপনার সেলফোনের জগৎ থেকে বাইরে বেরিয়ে যদি গাছতলাতে, নদীর পাড়ে বসে নদীর শব্দ, পাখির কিচিরমিচির, গাছের পাতা পড়ার শব্দ শুনতে পারেন, এতটুকু যদি করতে পারেন 10 থেকে 15 দিন, তারপরে এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন। যদি কমেন্ট হয় অনেক, তাহলে অবশ্যই পরবর্তী পার্ট তৈরি করব। আর যদি কমেন্ট না করেন, যদি আপনি 10 থেকে 15 দিন এটা করতে পারেন, তবু আপনি আপনার যে ভিতরের পরিবর্তন সেটা অবশ্যই বুঝতে পারবেন। আমাকে তখন প্রয়োজন পড়বে না। আর যদি আপনার একান্তই প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিও তৈরি করব। তো বন্ধু, আশা রাখছি
আপনি এই ভিডিওটি দেখার পর দিন থেকেই আপনি এই অভ্যাসটি শুরু করবেন। করে দেখুন, অনেক কিছু তো করলেন জীবনে, এটাও ট্রাই করে দেখুন না। টাকা তো লাগছে না, একদমই ফ্রি, বিনামূল্যে। আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। করে দেখুন, আশা করি আপনি মনের মধ্যে শান্তি অনুভব করতে পারবেন। তো বন্ধু, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।